চৈত্র মাসের লক্ষ্মী পুজোর কথা। একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন। এমন সময় লক্ষ্মী বললেন, তুমি কোথায় যাবে প্রভু? আমি তোমার সঙ্গে যাব। নারায়ণ বললেন, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই, পদে পদে বিপদ ঘটে। তুমি ঘরে থাকো, আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি। লক্ষ্মী কোনো কথা শুনলেন না। নারায়ণ কি করেন? বললেন, যেতে চাও চলো, কিন্তু আমি যা বলবো তা শোনো, যা বারণ করব তা করতে পারবে না। লক্ষ্মী বললেন, আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি? এই বলে হাসতে হাসতে দুজনে রথে উঠলেন। কত দূর যাচ্ছেন, যেতে যেতে এক জায়গার রথ রেখে নারায়ণ বললেন, লক্ষ্মী, তুমি এইখানেই থাকো, আমি এখনই আসছি। দেখো লক্ষ্মী, আমার কথা যেন ভুলো না, সব দিকে চেয়েও, কেবল দক্ষিণ দিকে চেয়েও না, তাহলে বিপদ ঘটবে। নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী মনে ভাবলেন যে নারায়ণ সকল দিকে চাইতে বললেন, কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন? মেয়ে মানুষের মন। লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে দেখলেন। তিনি দেখেন যে একখানি তিলক্ষেত সাদা ধপধপে ফুলগুলিতে যেন আলো করে রয়েছে। তিনি আর থাকতে পারলেন না, অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোঁপায় দিলেন, কানে দিলেন, শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন। নারায়ণ এসে দেখে বললেন, লক্ষ্মী, সর্বনাশ করেছ। আমি যা বারণ করেছি তুমি তাই করেছ। এখন যাও, তিল শন খাটো। কারোর খেতে নেমে তিল ফুল তুলতে নেই। তিল ফুল তুললে 12 বছর তিল শন খাটতে হয়। তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করে গেছিলুম। এখন আমি আর কি করব বলো? একেই বলে স্ত্রী বুদ্ধি। লক্ষ্মী কাঁদতে লাগলেন। নারায়ণ বললেন, আর কি হবে বলো? যেমন আমার কথা শোনোনি, এখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো। তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে, এ কার ক্ষেত গো, এ কার ক্ষেত গো, এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন। এক ব্রাহ্মণ এসে বললেন, কেন গো, এ আমার ক্ষেত। নারায়ণ বললেন, বাপু, এ মেয়ে মানুষটি তিল ফুল তুলেছে, তাই তিল শন খাটবে। তুমি একে তোমার ঘরে নিয়ে যাও। পাতের এঁটো খেতে দিও না, আর ছাড়া কাপড় কাচতে দিও না। এই বলে নারায়ণ চলে গেলেন। লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন। ব্রাহ্মণের গিন্নি ও 3 বউ বেরিয়ে এলেন। ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন। গিন্নি বললেন, আমরাই তো খেতে পাই না, আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখবো গো? কর্তা বললেন, তা থাক, আমাদের জুটলে ওরও এক মুঠো জুটবে। তোমরা ওকে বেশ যত্ন করো। এই বলে কর্তা বাইরে গেলেন। সবাই চুপ করে বসে রইলেন। তখন লক্ষ্মী বললেন, তোমরা বসে রইলে কেন মা? বেলা হয়েছে, তেল মাখো, নিয়ে এসো, রান্না টান্না করো। গিন্নি বললেন, তেল কোথায় পাবো মা, যে তেল মাখবো? কাপড় কোথায় পাবো, যে কাপড় পরবো? চাল ডাল কোথায় পাবো, যে রান্না হবে? ছেলেরা ভিক্ষে করতে গেছে, এলে তারপর সব হবে। লক্ষ্মী বললেন, ঘরের ভেতরে গিয়ে দেখো, সবই আছে। বড় বউ ঘরের ভেতর গিয়ে দেখলেন, আলনায় কাপড়, ভাঁড় ভরা তেল, সকল জিনিসই ঘর ভরা রয়েছে। দেখে খুব আহ্লাদ হলো। সকলকে ডেকে দেখালেন। দেখে অবাক, ভাবলেন বুঝি ইনি কোনো দেবতা। তখন সবাই স্নান করে এলেন। রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন। তারপর ছেলেরা ভিক্ষে করে এসে সব শুনলে তারাও খুব যত্ন করতে লাগলো। এই রকমের দিন যায়। কেবল মেজ বউ একটু খিটখিট করে, বলে, মাগি, দাসীবৃত্তি করতে এসে পাতের এঁটো খাবে না, ছাড়া কাপড় কাচবে না, সুখ দেখে আর বাঁচি না। মেজ বউ কিছুদিনে লক্ষ্মী খান না, যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখেন। এমনি করে 12 বছর কেটে গেল। একদিন গিন্নি বললেন, মা, আজ বারুনি, চলো আজ সকলে গঙ্গা স্নান করে আসি। লক্ষ্মী বললেন, আমি যাব না মা, আমি বাড়িতে থাকি। তোমরা যাও, আমার এই 5 কড়া কড়ি নিয়ে যাও, গঙ্গার পুজো দিও। তখন সকলে গঙ্গা স্নানে গেলেন। স্নান করে খুব ঘটা করে সকলে পুজো দিলেন। বড় বউ যেমন আসবেন অমনি তার পিঠে কি ঠক করে উঠল। খুলে দেখলেন সেই 5 কড়া কড়ি। অমনি তার পুজোর কথা মনে পড়ল। তিনি বললেন, 5 কড়া কড়ির আর কি কিনে পুজো দেব, ওই কড়ি গঙ্গায় ফেলে দিই। তখন তিনি যেমন সেই 5 কড়া কড়ি গঙ্গায় ফেলে দেবেন, অমনি মা গঙ্গা 4 হাত বার করে ধরে নিলেন। তখন সকলকার মনে সন্দেহ হলো। বললেন, আমরা এত জিনিস দিয়ে পুজো করলুম, কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না। তবে কি উনি মানুষ নন, নিশ্চয়ই কোনো দেবী আমাদের ছলনা করতে এসেছেন।
এই রকম বলাবলি করতে করতে সকলে বাড়িতে যেতে লাগলেন। ওখানে নারায়ণ গণনা করে দেখলেন যে 12 বছর পূর্ণ হয়েছে। অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী চলো, আজ তোমার 12 বৎসর পূর্ণ হয়েছে। দেবতাদের নিমন্ত্রণ করেছি, তুমি না গেলে কে অন্ন দেবে? লক্ষ্মী বললেন, এদের বাড়িতে এতদিন আছি, না দেখা করে কি যাওয়া উচিত? এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে দেখলেন যে মা লক্ষ্মী এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছেন। গিন্নি তখন তার চরণ ধরে বলতে লাগলেন, মাগো, তোমায় চিনতে পারিনি, অপরাধ মার্জনা করো মা, আমাদের ছেড়ে কোথাও যেও না মা। মা লক্ষ্মী বললেন, আমার আর থাকবার জো নাই, ওই দেখো নারায়ণ আমায় নিতে এসেছেন, আমি চললুম। ডালিমতলায় যা আছে তুলে নিও, তাতে তোমাদের দুঃখ দূর হবে। আর মেজ বউয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো। ভাদ্র মাসে, কার্তিক মাসে, পৌষ মাসে, চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো, তোমাদের কোনো কষ্ট থাকবে না। এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্হিত হলেন। গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে। মেজ বউ হাড়ের লোভে যেমনই ঝাঁপি খুলেছেন, অমনি একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে কামড়ে দিলে তখন সকলে বলতে লাগলো, আহা মেজ বউ, চিনতে পারলে না? যেমন অছেদ্যা করতে তেমনই হলো। হায় হায় করে সকলে কাঁদতে লাগলো। মেজ বউ মরে গেল, আর সকলে সুখে ঘরকন্না করতে লাগলো। সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারিদিকে প্রচার হলো। চৈত্র মাসের লক্ষ্মী পূজার কথা সমাপ্ত।